শুল্ক সুবিধা দেওয়ার পর ২০ দিনে দেশে চাল আমদানি হয়েছে ১.৫ লাখ টন। সরকারি আমদানি চাল এ মাসে ১ লাখ এবং আগামী মাসে ১.৫ লাখ টন আসছে জাহাজে করে। ফলে সরবরাহ সংকটের কারণে দাম বাড়ার যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা কেটে গেছে পুরোপুরি, বলছেন চাল ব্যবসায়ীরা। ঘূর্ণিঝড় মোরা ও সিলেটে অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে বাড়তে থাকে চালের দাম। লাগামহীন বাজার নিয়ন্ত্রণে আমদানিতে শুল্ক প্রত্যাহারের পাশাপাশি বিদেশ থেকে চাল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। ৪৩০ মার্কিন ডলার দরে ভিয়েতনামের প্রতিষ্ঠান ভিনা ফুড থেকে প্রায় ৯০৯ কোটি টাকায় কেনা ২.৫ লাখ টন চালের ৬০ ভাগ চট্টগ্রাম বন্দর এবং ৪০ ভাগ মোংলা বন্দর দিয়ে সরবরাহ করা হবে, যার প্রথম কিস্তির ৪২,০০০ টনের মধ্যে ২০,০০০ টন নিয়ে এমবি ভিসাট ভিসিটি ৫ বৃহস্পতিবার ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। ২২,০০০ টন নিয়ে চট্টগ্রামের পথে আছে বিএমসি ক্যাথেরিন, যা বন্দরে ভিড়বে আগামী সপ্তাহে। এছাড়া থাইল্যান্ডের কোশিচিং ও ভিয়েতনামের হোচিমিন বন্দরে আলাদা দুটি জাহাজে বোঝাই হচ্ছে আরও ৫৭,০০০ টন চাল। বাকি ১.৫ লাখ টন আসবে সামনের মাসে। বাংলাদেশ সরকারের সাথে ভিয়েতনাম সরকারের স্বাক্ষরিত চুক্তির অধীনে এটা হলো আপনার ২.৫ লাখ টনের চুক্তিতে আমাদের প্রথম কনসাইনমেন্ট। নেক্সট আসবে ১৯ তারিখে, ১৮-১৯ এরকম আর কি। এদিকে বেসরকারিভাবেও চাল আমদানিতে বেশ তোড়জোড় চলছে ব্যবসায়ীদের মধ্যে। ভারত, মিয়ানমার থেকে স্থলপথে আর পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সমুদ্রপথেই আমদানি হচ্ছে। কিন্তু এত কিছুর পরও দাম কমার প্রভাব নেই বললেই চলে বাজারে। ব্যবসায়ীদেরও আছে নানা অজুহাত। আমার দেশের যখন ঘাটতি, তখন আমি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। ওখানে যখন প্রাইসটা বেড়ে যাবে, এখনও তো বেড়ে গেছে না, আপনার ডিউটি শুল্ক হার কমার সাথে সাথে ওরা ২০-২৫-৩০ ডলার পর্যন্ত বাড়ে গেছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে শক্তিশালী করার পাশাপাশি চালের বাজার মূল্য নির্ধারণে আলাদা কমিশন গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। সরকার একটা প্রাইস কমিশন করতে পারে, যে প্রাইস কমিশন এসেনশিয়াল আইটেমগুলোর দাম এরা মনিটর করবে। বিশ্ববাজারে তাদের দাম, ডোমেস্টিক বাজারে তাদের দাম তারা মনিটর করবে এবং সরকারকে আগাম ফোরকাস্ট করে দেবে, আপনি এতটুকু আমদানি করেন, বাজারে পার্টিসিপেট করেন। খাদ্য মন্ত্রণালয়ের হিসাব, দেশের বিভিন্ন সরকারি গুদামে গেল বছরের এই সময়ে খাদ্যশস্যের যে মজুদ ছিল, এখন তা প্রায় অর্ধেক। তবে দ্রুত সরকারি আর বেসরকারি আমদানি শুরুর কারণে সংকট কেটে গেছে পুরোপুরি। আর দাম কমার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।